আমি সবসময় দোষ দিব ফেডারেশনের মধ্যে কিছু খারাপ মানুষ আছেন। ডাগআউটে নেইমারের সাবেক কোচ রোজারিও মিকেল বাংলাদেশি ফুটবল সমর্থকদের জন্য এটা ছিল এক রঙিন স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন এখন ধুলোয় মিশে গেছে। কেন বাংলাদেশে আসার সব প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে মুখ ফিরিয়ে নিলেন এই ব্রাজিলিয়ান? বাফুফের ভেতরে কোন সিন্ডিকেট কাজ করছে? কেন ইন্টারভিউয়ের নামে চলছে তামাশা? নেইমারের পারিবারিক বন্ধু রবিন মিয়া রোজারিও ইস্যুতে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। 15 মের মধ্যে নতুন কোচ চূড়ান্ত করার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত রোজারিও কিংবা ক্রিস কোলম্যান কারো সাথেই কোনো আনুষ্ঠানিক আলাপ করেনি ফেডারেশন। রবিনের দাবি, বাংলাদেশে আসার জন্য সব রকম ছাড় দিতে প্রস্তুত ছিলেন মিকেল, অথচ বাফুফের কিছু মানুষের ব্যক্তিগত ইগো আর অযোগ্যতার কারণে এই সুযোগটি হাতছাড়া হলো। রবিন মিয়ার মতে ফেডারেশনের ভেতরে থাকা একটি দুষ্ট চক্র বা সিন্ডিকেট চায় না বড় মাপের কোনো কোচ বাংলাদেশে আসুক। বাফুফে যখন ইন্টারভিউ আর সিদ্ধান্তের নামে সময় ক্ষেপণ করছিল তখন বসে থাকেননি রোজারিও মিকেল। বাংলাদেশের প্রস্তাবিত বেতনের চেয়ে প্রায় দ্বিগুণ স্যালারিতে তিনি একটি ব্রাজিলিয়ান ক্লাবে যোগ দিয়েছেন, অথচ তিনি চেয়েছিলেন বাংলাদেশে কাজ করতে, এই দেশের ফুটবলের চেহারা বদলে দিতে। কিন্তু ফেডারেশনের অপেশাদার আচরণে নারাজ তিনিও। রোজারিও তো হাতছাড়া হলো, এখন বড় শঙ্কা দেখা দিয়েছে ক্রিস কোলম্যানকে ঘিরে। কোলম্যানের মতো হাই প্রোফাইল কোচদের সাথে যোগাযোগ না রেখে ফেডারেশন কি আসলেই কোনো কোচকে খুঁজছে, নাকি পছন্দের কাউকে বসানোর জন্যই এই নাটক সাজানো হচ্ছে? জার্মান কিংবা ইতালিয়ান কোচদের সাথেও ফেডারেশনের কোনো কার্যকর যোগাযোগ নেই বলেই খবর চাউর হয়েছে। আরমান হাসান, কালবেলা।